ওয়েলকাম টু মাই ফার্মিং অ্যান্ড গার্ডেনিং চ্যানেলে। আমি গানিজ ফাতেমা চলে আসছি আমার বাগানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে দেখেন, এই বীজগুলো আজকে আমি আমার বাগানে রোপণ করব। আর এই বীজগুলো হচ্ছে মিষ্টি কুমড়া বীজ আর হচ্ছে সিম বীজ। আর সিম বীজগুলো দেখেন, যে বীজটা দেখবেন আপনার বাঁকা তেরা চ্যাপটা, সেই বীজগুলো যদি আমি বুনি তো সেক্ষেত্রে আমার বাগানের ফলন যেটা ভালো হবে না। তো বীজগুলো বুনতে হবে যেগুলো একদম ফ্রেশ, কোনো অ্যামা বীজ নাই, একদম ফ্রেশ যে বীজ। এই যে দেখেন, এই বীজটা একদম ফ্রেশ, এটা কোনো চ্যাপটা চুপটা খাওয়া বীজ না। তো এই বীজগুলো আমি বুনবো, আর যদি এটা বুনি তো আমার গাছে যে ফলনটা হবে ফলনটাও সুন্দর হবে। আর এই বীজগুলো হচ্ছে আমি সংগ্রহ করছি, এগুলো কিন্তু আমি বাজার থেকে একদমই কিনিনি, কিনা বীজ না। এই বীজগুলো হচ্ছে আমি বাসায় যে সবজিগুলো কিনে নিয়ে আসি, সেই সবজি থেকে আমি বীজগুলো সংগ্রহ করে রাখছি। বাজার থেকে যখন মিষ্টি কুমড়া কিনে নিয়ে আসছি, পরিপক্ক যে মিষ্টি কুমড়া, সেই মিষ্টি কুমড়া বীজগুলো আমি রেখে দিচ্ছি। আর এই সিমের বীজ হচ্ছে আপনার এর আগের বছর যখন আমি বাগানে সিম গাছ রোপণ করছি, সেই বাগান থেকে আমি কিছু বীজ সংগ্রহ করে রেখে দিচ্ছি। তো আজকে আমি এই বীজগুলোই রোপণ করব। এই যে দেখেন, বীজগুলো দেখেন, আমি একদম সহজভাবে কিভাবে রোপণ করি, কোন ঝামেলায় ছাড়া। তো এগুলো গাছের গোড়ায় ছিটিয়ে দিলেই মাশাআল্লাহ চারা হয়ে যাবে। আমি এত বুঝে বুঝে চারা বীজ আমি রোপণ করি না। এই যে দেখেন, এইভাবে ছিটাই দিয়ে ছিটানো অবস্থায় যেমনই হয় তাতেই আল্লাহর পাক শুকরিয়া, আলহামদুলিল্লাহ, এতেই আমার ভালোই ফলন হয়। আর এই যে দেখেন, এই ক্যারেটের মধ্যে হচ্ছে, এই ঝুড়িটার মধ্যে আপনার এটা হচ্ছে বরবটি চারা। এই বরবটি চারার গোড়াতে আমি এই বীজগুলো ফেলে দিব, একসাথে আমার সবগুলো চারা হবে। এখন এখান থেকে যেটাই হবে সেটাই আমি নেব। আর এই যে এই বছর আমি বরবটি চারা আমি ছাদের চতুর্পাশে ঘুরাই লাগাই দিচ্ছি। আর এই বীজটা দেখেন, এটা হচ্ছে মরিচের বীজ। আর এখন আমি বীজটা লাগাবো না, এই সিজনে মরিচের বীজ খুব ভালো হয় না। বর্ষাকালে মরিচের যে বীজ লাগাই, তো এই চারাগুলো নষ্ট হয়ে যায়, কুকড়ে যায়, দ্রুত হয়। তো আমি যখন আশ্বিন মাস, তখন আমি এই মরিচের বীজগুলো লাগাবো আশ্বিন কার্তিক মাসে। তো তখন যে বীজটা লাগাবো তখন এই বীজটা নষ্ট হবে না, তো আমার ফলনও ভালো হবে, গাছও সুন্দর হবে। তো মরিচের বীজ আমি এখন লাগাবো না। এই ছিল আমার গাছ ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।